রব আমাদেরকে যে ইবাদতেই রব আমাদেরকে করতে দিয়েছেন, এটার উদ্দেশ্য শুধুই জান্নাত দেওয়া নয়। জান্নাত হলো পুরস্কার, পুরস্কারের লোভ দেখিয়ে ওই ইবাদতটা আমাকে দিয়ে করিয়ে আমার পুরো জীবনকে দামি বানানোর মাকসাদ। পুরো জীবনকে কি বানানো মাকসাদ? দামি বানানো মাকসাদ। এজন্য আয়াতুল কুরসি নিছক এক আয়াত নয়, এটা শুধু জান্নাত নয়, আল্লাহর কসম আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। এটা আপনাকে বুঝাবার কোনো ভাষা আমাদের হবে না, বুঝাবার কোনো সাধ্য আমাদের হবে না। বলেন আয়াতুল কুরসি, বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি। কেন? আপনি বলবেন কেন? জান্নাত তো হলো মাখলুক, জান্নাত আল্লাহ তাআলার বানানো, আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত বেশি দামি না আল্লাহর মাখলুক বেশি দামি? জান্নাত কি মাখলুক, সাত আসমান মাখলুক, সাত জমিন মাখলুক, জান্নাত মাখলুক, আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। কি হয় তাহলে? এবার বলুন তো দেখি, জান্নাত দেওয়া উদ্দেশ্য না আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য? এবার আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন উদ্দেশ্য? তাহলে উলামা ইকরাম কেমনে পড়বেন? আন্দাদন্দা না বুঝে বুঝে? এবার সাধারণ মানুষ কেমনে পড়বেন? শুদ্ধ করে। আপনি শুধু আর কি করবেন? আপনি তো আর কিছু পাচ্ছেন না, তা আপনি এতটুকু বলেন, আল্লাহ আমি যা পড়ছি এটা না আপনারই কালাম। এটা কি আপনারই কালাম? আমি বুঝতেছি না, কিন্তু এটা কিন্তু আপনার কালাম। মা ছেলের চিঠি বুঝে না, দেখে পড়তে পারে না, লেকিন চুমু খায়, হৃদয়ে লাগায়, কলিজায় লাগায়, এটার সাথে আমার ছেলের হাতের ছোঁয়া আছে। আপনি কোরআন যখন শুনবেন আর বলতে থাকবেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার কি বলেন। ইমাম যখন পড়বে আপনি কান লাগায় দিবেন, আপনি বুঝতেছেন না, দিলে দিলে বলতে থাকবেন এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। বলেন এটা আমার রবের লেখা চিঠি, এটা আমার রবের লেখা কি চিঠি। আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলতেন হাদা কালাম রব্বি, বলতেন আমি যেটা পড়ছি এটা আমার রবের কালাম, আমাকে লেখা চিঠি। সুবহানাল্লাহ। বলেন এটা কাকে লেখা? বলেন তো কাকে লেখা? শুধু আমাদেরকে বলে বলে নিজে মসজিদ হয়েছেন, বলতে হবে এটা আমাকে লেখা চিঠি। বলেন এটা কাকে লেখা চিঠি? এটা আমাকে লেখা চিঠি। সুবহানাল্লাহ। এজন্য এভাবে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ।